কখনো কখনো আমরা সম্পর্কের মধ্যে সামনের মানুষটাকে এতটা ভালোবেসে ফেলি যে আমরা নিজেরাই বুঝতে পারি না যে সামনের মানুষটাকে সত্যি আমাদেরকে ভালোবাসে কি আদৌ ভালোবাসে না। আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত মেয়েদের সঙ্গে কথা বলতে চাই বা সেই সমস্ত মেয়েদের সঙ্গে কথা বলবো যারা অলরেডি নিজের রিলেশনশিপটাকে নিয়ে কনফিউজড। তারা বুঝতে পারছে না যে সামনের মানুষটা সত্যি ভালোবাসে কি ভালোবাসে না, অথবা আমি নিজেই কি এই রিলেশনশিপটাকে নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে পড়েছি। তো এই সমস্ত প্রশ্ন যদি তোমার ব্রেনে আছে, তোমার মনের মধ্যে আছে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা তোমার লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে, কারণ আজকের এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো তোমাদেরকে আমি বলবো সেগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার মনের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে এবং 100% তোমার মধ্যে একটা ক্ল্যারিটি চলে আসবে যে সামনের মানুষটা সত্যি ভালোবাসছে না আদৌ সে ভালোবাসে না। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, তোমাদের রিলেশনশিপ কোচ। এবং তোমরাও যদি ইমোশনাল ম্যানিপুলেশন, ফেক লাভ আর যদি রিয়েল সাইকোলজিকে বুঝতে চাও তাহলে এই চ্যানেলটা তোমাদেরকে অনেকটা হেল্প করতে পারে। তোমাদেরকে শুধু করতে হবে, যদি চ্যানেলে নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওকে স্টার্ট করি। সবচেয়ে প্রথম যে পয়েন্টটা তোমাদেরকে নোটিস করতে হবে সেটা হচ্ছে রিয়ালিটি ভার্সেস ফ্যান্টাসি। দেখো, ম্যাক্সিমাম মানুষ রিলেশনশিপের মধ্যে শুধুমাত্র প্রেম বা ভালোবাসে না, তারা একটা প্রজেকশন তৈরি করে নেয় যে তারা সেটাই দেখে যেটা সে দেখতে চায় নিজের পার্টনারের মধ্যে, যেটাকে আমরা ফ্যান্টাসি বলে। দেখো, ফ্যান্টাসির যে পৃথিবীটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে তোমার পার্টনার তোমার জন্য কিন্তু একদম পারফেক্ট, তার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, তার মধ্যে কোনো খারাপই নেই, তার মধ্যে সবকিছুই বেটার, সবকিছুই ভালো। এটা হচ্ছে তোমার ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানেই কি, যে আমি যে জিনিসটা চিন্তা করি ঠিক সেই রকম জিনিসটা আমার স্বপ্নের মধ্যে, আমার অ্যাজাম্পশনের মধ্যে যেন থাকে। বাস্তবটা কি ঠিক এরকম কি? বাস্তবটা তো ঠিক এরকম নয়, রিয়ালিটি তো এরকম নয়। একটা মানুষের মধ্যে যদি কিছু ভালো দিক থাকে তাহলে 100% তার মধ্যে কিছু খারাপ দিক তো থাকবেই, তার মধ্যে কিছু উইকনেস থাকবে, তার মধ্যে কিছু প্রবলেম থাকবে। তো এই সমস্ত প্রবলেম, এই সমস্ত ক্রিয়েটারগুলোকে নিয়ে যদি একটা মানুষ তোমাকে ভালোবাসতে পারে তবে কিন্তু সে রিয়ালিটি, তবেই কিন্তু সে বাস্তব। দেখো, যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে সেই মানুষটা তোমাকে কোনোদিন পারফেক্ট হওয়ার জন্য কিন্তু তোমাকে বাধ্য করবে না। সেই মানুষটা তোমাকে একটা রিয়েল পার্সনের মতন ট্রিট করবে, যেখানে তোমার কিন্তু মানে যে সিম্পল যে তোমার হাসিটা, একদম নর্মাল তোমার হাসি, তোমার স্মাইল, সেটাও কিন্তু থাকবে। তোমার উইকনেস থাকবে, তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগাগুলো থাকবে, এবং এই সমস্যাগুলো থাকা সত্ত্বে সে মানুষটা তোমাকে কিন্তু গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। রিলেশনশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি জানো তো, যে রিলেশনশিপের মধ্যে একটা মানুষ তোমাকে অ্যাজ ইট ইজ, তুমি যা আছো যেমন আছো সেইভাবে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করা। রিলেশনশিপে অ্যাকসেপ্টেন্স এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষমতা, তোমাকে সে কথাটা বোঝে। একজন মানুষ যে সত্যি তোমাকে ভালোবাসে সে প্রতিনিয়ত চেষ্টা করবে যে তোমার সম্বন্ধে কিছু জানা, তোমাকে বোঝা। একটা মানুষ তোমাকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করবে না, সবসময় চেষ্টা করবে তোমাকে যেন ভালোভাবে বুঝতে পারো, তোমাকে আরো ভালোভাবে সে জানতে পারো। সে জানার চেষ্টা করবে যে তুমি কি পছন্দ করো, কি অপছন্দ করো, তোমার কোন জিনিসে তুমি দুঃখ পাও, তোমার স্বপ্ন, তোমার ভয়, এই সমস্ত জিনিসগুলোকে সে জানার চেষ্টা করবে। কারণ তুমি শুধুমাত্র তার জন্য একটা রিলেশনশিপ নও, তুমি তার জন্য একটা সমগ্র পৃথিবী। আর যেখানে মানুষ তোমাকে একজন পৃথিবী হিসাবে দেখে, শুধুমাত্র রিলেশনশিপ হিসাবে নয়, সেখানে একটা মানুষ সবসময় তোমাকে কিন্তু ভালো থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। কারণ রিলেশনশিপের মানেই হচ্ছে কিন্তু কিউরিওসিটি। আর যেদিন এই কিউরিওসিটিটা তোমার পার্টনারের মধ্যে শেষ হয়ে যায় সেদিন তার তোমাকে জানার ইচ্ছাটা তার শেষ হয়ে যাবে। তো তার মধ্যে যদি কিউরিওসিটিটা তুমি সবসময় দেখতে পাচ্ছ যে সবসময় তোমার জন্য জানার চেষ্টা করছে, সবসময় তোমাকে বোঝার চেষ্টা করছে, দ্যাটস মিন সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে। আর থার্ড যে জিনিসটাও দেখতে হবে তোমাকে, যে তার নেচারটা কেমন, সে কন্ট্রোলিং নেচারে না সে মানুষটা ফ্রিডম দেওয়ার মেন্টালিটি রাখে। দেখো, অনেক মেয়ে নিজের পার্টনারের যে পজিটিভনেস সেটাকে কিন্তু ভালোবাসা মনে করে, সেটাকে কিন্তু ভালোবাসাটাই বোঝে। এটা কিন্তু মেয়েদের একটা সবচেয়ে বড় প্রবলেম। সেভাবে যে আমি যদি নিজের পার্টনারকে কিছু না বলে অন্য কোনো জায়গায় চলে যাই তাহলে আমার পার্টনার কিন্তু রাগ করবে। আমি যদি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলি তো আমার পার্টনার কিন্তু একদম রেগে তেলে বেগুন হয়ে যাবে। আমি যদি অনলাইন থাকি তাকে মেসেজ না করি, সে হয়তো রাগ করে আমাকে ব্লক করে দেবে। আমি যদি তাকে না জানিয়ে যদি অন্য কোনো জায়গায় চলে গেলাম, হয়তো নিজের ফ্যামিলি তাকে টাইম দিতে পারলাম না, সে কিন্তু আমাকে ব্লক করে দেবে। তো এইরকম যদি মেন্টালিটি তোমার পার্টনারের আছে তাহলে তুমি একটা কথা চিন্তা করো, যে সমস্ত কাজগুলো কিন্তু তোমার। তোমাকে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ সেই কাজটা কিন্তু তোমার, তুমি যদি কিছু করতে যাচ্ছ সেই কাজটাও কিন্তু তোমার, ফ্যামিলির সঙ্গে টাইম এক্সপেন্ড করছো সেই ফ্যামিলিটাও কিন্তু তোমার।
তুমি যা কিছু করছো কাজটা কিন্তু তোমার সমস্ত অ্যাক্টিভিটিটা সেই মানুষটার কিন্তু চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মানে আমি যদি এটা করি তাহলে সে যদি রাগ করে, আমি যদি এটা করি সে যদি দূরে চলে যায়, আমি যদি এটা করি সে আমাকে ব্লক করে দেয়। তাহলে তোমার ইন্ডিভিজুয়ালিটিটা কোথায়? তুমি নিজের ব্যক্তিগত তুমি কোথায়? তুমি নিজেকে হারিয়ে ফেলেছো, তুমি টোটালি কন্ট্রোল হয়ে গেছে তার থেকে, এবং সেই মানুষটা যেভাবেই হোক তোমাকে কিন্তু নিজের কন্ট্রোল করে নিয়েছে। তো যদি কন্ট্রোলিং মেন্টালিটি আছে তার মানে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র সে মানুষটা তোমার উপরে ডিক্টেটরশিপ করতে চায় যে সে যা বলবে তোমাকে তাই করতে হবে। যদি মানুষটা সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে সে তোমাকে স্পেস দিত, সে তোমাকে ফ্রিডম দিত, সে তোমাকে নিজের স্বপ্নের পিছনে যাওয়ার তোমাকে ফ্রিডম দিত, তুমি নিজের গোল অ্যাচিভ করতে পারো তার জন্য তোমাকে তার পিছনে ছুটার তোমাকে অনুমতি দিত, তোমাকে কোনদিন আটকে রাখতো না। কারণ সেই মানুষটা জানে যারা সত্যি ভালোবাসে যে ভালোবাসাটা ধরে রাখার জিনিস নয়, ধরে রেখে ভালোবাসা সত্য ভালোবাসা হয় না। ভালোবাসা বুঝে তার সঙ্গে এগিয়ে যাওয়াটাই হচ্ছে ভালোবাসাকে বাঁচিয়ে রাখার একমাত্র পথ। আর ফোর্থ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তার ইগো কতটা স্ট্রং। দেখো, ন্যাচারালি একটা ছেলে কিন্তু প্রচণ্ড ইগোইস্টিক হয়, ছেলেদের মধ্যে ইগোটা কিন্তু নর্মাল, কিন্তু যেখানে সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটা কোনো দিন নিজের ইগোটাকে নিজের রিলেশনশিপের উপরে নিয়ে যাবে না। কারণ যে মানুষটার মধ্যে ইগো বেশি সে সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। যে কোনো তর্ক, যে কোনো রকম কথাবার্তা সে কিন্তু দরকার পড়লে তোমাকে হার্ট করতে পারবে, তোমাকে দরকার পড়লে তোমাকে ছোট করতে পারবে, কিন্তু নিজেকে সে কোনোদিন হার মানবে না। তো এটা হচ্ছে ইগোইস্টিক প্রবলেম। যদি মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে এবং তার সঙ্গে তোমার যদি কোনো রকমভাবে কোনো কথাবার্তা হচ্ছে তাহলে কিন্তু সে সবসময় এটা চিন্তা করবে যে এই যে কনভারসেশনটা জয় করা তার লক্ষ্য নয়, সে এটা মনে করবে যে এই সমস্ত কথাগুলো হচ্ছে, এই কথাগুলো কি আমার রিলেশনশিপ থেকেও বেশি ইম্পর্টেন্ট? যদি ইম্পর্টেন্ট নেই তাহলে কিন্তু প্রয়োজন নেই, সে কোনোদিন তোমাকে থেকে জিতার চেষ্টা করবে না। তো ইগোইস্টিক পার্সনটা কিন্তু সবসময় নিজেকে জিতার চেষ্টা করে, আর যার কাছে রিলেশনশিপটা ম্যাটার করে তার ইগো নয়, সেখানে সেই মানুষটা রিলেশনশিপটাকে জয় করার চেষ্টা করে, নিজের জয়টাকে কিন্তু ইম্পর্টেন্স দেয় না। আর যেখানে একটা ছেলে নিজের ইগোর থেকে উপরে উঠে নিজের রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা করে সেখানে মনে রাখবে যে সেখানে সম্পর্কে ভালোবাসা 100% আছেই অবশ্যই। ভালোবাসা মানে কিন্তু একটা পারফেক্ট মানুষ খোঁজা নয়, ভালোবাসাটা মনে হচ্ছে সেই মানুষটা ইনপারফেকশনের সত্ত্বেও সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করা। ভালোবাসার মানুষটাকে সবসময় কিন্তু ইমপ্রেস করার চেষ্টা নয়, ভালোবাসার মানুষটাকে কিন্তু বোঝা, ভালোবাসার মানুষটাকে কিন্তু সামলানো, ভালোবাসার মানুষটার সঙ্গে গ্রো করা, এটাই কিন্তু একটা ভালোবাসার মানুষের কিন্তু প্রথম সাইন যে সে তোমার সঙ্গে নিজেকে গ্রো করবে, সে তোমাকে সামলাবে, সে তোমাকে বোঝার চেষ্টা করবে। যেখানে ভালোবাসা স্ট্রং সেখানে কিন্তু ইগো কিন্তু অনেক ছোট, যেখানে ভালোবাসা স্ট্রং ফ্যান্টাসি নেই সেখানে রিয়ালিটি আছে। তো এই সমস্ত জিনিসগুলো যদি তোমার পার্টনারের মধ্যে আছে তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনার সত্যি তোমাকে ভালোবাসে এবং তুমি যে এই রিলেশনশিপের মধ্যে ইন্টারেস্ট নিচ্ছ সেটা একদম জেনুইন ইন্টারেস্ট নিচ্ছ, তোমার ইন্টারেস্ট কিন্তু বাজে নয়। আর যদি এই সমস্ত পয়েন্টগুলো তুমি যদি অপোজিট পাচ্ছ তাহলে বুঝতে হবে যে তোমার পার্টনার তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে জেনুইন নয়, সে একটা ফেক পার্সন আছে এবং ফেক রিলেশনশিপের মধ্যে আছে। কারণ সত্যি যদি ভালোবাসা থাকে তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো থাকবেই থাকবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট আমাকে অবশ্যই লিখবে যে তোমার পার্টনারের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আছে, যদি আছে তাহলে কোন বিহেভিয়ারটা তুমি আজ পর্যন্ত নিয়ে পার্টনারের মধ্যে দেখতে পেয়েছো। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।